আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমার ভিডিওটা যে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি দোয়া রাখি সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। তবে আজকে আপনাদের মাঝে একটা ভিডিও উন্মুক্ত করতেছি। তবে ভিডিওগুলো কেউ আমার ভিডিওটা কেউ টানবেন না, কেউ স্কিপ করবেন না এবং কেউ টানে টানে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা নিয়ম বুঝতে পারবেন না। তবে দেখেন, আমাকে যারা কমেন্ট করেছেন দেশ বিদেশের থেকে, যে গুরুজি সামনে কুরবানি আসতেছে, এই কুরবানির বিষয়ে কিছু কথা বলবেন, আমরা যাতে শিখতে পারি, আশা করে যাতে শিখতে পারি সেই কায়দায় আমাকে বলে দেবেন। তবে দেখেন, আমি কুরবানির পশু এবং কুরবানির ছাগল আপনাদের মাঝে কিছু নিয়ম উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা নিয়মগুলো দয়া করে সুন্দর কায়দায় আপনারা শুনবেন, শুনে সেই মতো কাজ করবেন। আপনারা কাজে 100% সফল হবেন। আর আপনাদের যদি কোনোটা বুঝতে সমস্যা হয়, আমার কাছে ডাইরেক্ট ফোন করবেন, আমার কাছে সরাসরি ফোন করবেন। আমি সন্ধে 7টা থেকে রাত 12টা পর্যন্ত আমি অবসর থাকি। এই টাইমে ফোন করবেন। এটা যে নিয়ম বলবো এই নিয়মে কাজ করবেন, কাজে দেখবেন 100তে 100 ফল পাবেন। তবে দেখেন, এই যে মানুষ, এবার আপনাদের মাঝে নিয়মগুলো উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা নিয়ম অনুযায়ী কাজ করবেন, কাজে 100% ফল পাবেন। আর যদি কোনোটা শোনার প্রয়োজন হয় আমাকে ফোন করবেন। তবে দেখেন, আমি আগে ছাগলের কথা বলি। এই যে ছাগল যখন জমি দেবে, দেওয়ার পরে যে যে 4 ঠ্যাং বাদ দেবে, এই 4 ঠ্যাং আপনারা নেবেন। 1 কান নিতে পারেন, 2 কান নিতে পারেন, 3 কান নিতে পারেন, 4 কান নিতে পারেন। নিয়ে এই ঠ্যাং আপনারা যে কোনো জায়গায় কবরে পাশে বা শ্মশানে পুঁতে রেখে দিয়ে আসবেন। রেখে দেওয়ার পরে ওর যে হাড্ডি কান থাকবে, সেই হাড্ডি কান আপনারা 21 দিন পরে যে উঠে নিয়ে আসবেন। 21 দিন পরে উঠে এনে গঙ্গার জল, গোলাপ জল এবং এই দিয়েই আপনারা গোসল করাবেন বা স্নান করাবেন। স্নান করার পরে এবং আপনারা গানির তেল দেবেন আর সিঁদুর মাখাবেন, আর কিচ্ছু করা লাগবে না। এইবার ওই হাড্ডি দিয়ে আপনারা বশীকরণের কাজ করতে পারবেন, বিচ্ছেদের কাজ করতে পারবেন, দূর থেকে মেয়ে আনা ছেলে আনা কাজ করতে পারবেন। এবার আসি, এই যে মাথার যে শিংগুলো আছে, যদি যদি আপনারা কেউ পান যে 1 বিঘা শিং লম্বা আছে, ওই শিং আপনারা নেবেন। নিয়ে ওই শিং নিয়ে আপনারা শনিবারে 21 দিন রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ওই শিংকে গোসল করাবেন বা স্নান করাবেন, ওই একই নিয়মে আপনারটা রাখবেন। এবং এর চামড়া যদি কালেক্ট করতে পারেন, তা আপনারা সারা জীবন বশীকরণের কাজ করতে পারবেন ওই চামড়া দিয়ে। 100% গ্যারান্টি আছে, কখনো মিস হবে না। তবে আপনারটা চামড়াটা করবেন, চামড়াটা নিয়ে সুন্দর কাজে লবণ মাখাইয়ে আপনারা শুকোয়ে রেখে দেবেন। তারপরে ওই চামড়া দিয়ে কাটে কাটে চামড়ার পরে নকশা লিখে আপনারা চুলোয় ফুতে দেবেন বা শ্মশানে ফুতে দেবেন। এটা জ্বালানি নকশা। এই চামড়া যত গরম হবে তত ওইকে দুজনের ভিতরে মনের টান হয়ে যাবে যে আমি ওর কাছে যাব, ছুটে ফাটে চলে আসবে। এটা গেল ছাগলের। এবার বলি গরুর। তবে গরুরটা আপনারা দেখবেন যে গরুর
গরু আড়ে গরু জবি করলে যে লিঙ্গটা বাদ যায়, নুনু বাদ যায়, এই নুনু আপনারা কালেক্ট করবেন। কালেক্ট করে আপনারা শুকোয় রাখবেন। শুকোয়ে যখন দেখবেন ফুল শুকিয়ে গেছে, তখন নদীতে নিয়ে যেয়ে গঙ্গার জলে স্নান করাবে। স্নান করাইয়ে বাড়ি নিয়ে আসবে। বাড়ি এনে আপনারা আবার শুকোবেন। শুকোনোর পরে এতে চামেনি ফুলের তেল দেবেন, সেন্ট দেবেন, আর সিঁদুর দেবেন। এই 3টে জিনিস মাখাইয়ে রোদে দেবেন। দেওয়ার পরে যখন দেখবেন ওটা শুকোয়ে মচমচ হয়ে যাবে, আমার আছে করা। আর আমি যে কটা কথা বলছি সব কটাই আমার কাছে আছে। এবার আপনারা রোদে দেবেন, দিয়ে শুকোয়ে রাখবেন। রাখার পরে দেখবেন কেউ ভয় পাইছে তাবিজ করে দেবেন, কারো বাতাস লাগেছে তাবিজ করে দেবেন, বা স্বামী স্ত্রী ও অবনিমনে আছে তাবিজ করে দেবেন, বা কারোর জিন জাতীয় সমস্যা আছে তাবিজ করে দেবেন, বা কারোর আশ্রিত ভাব আছে তাবিজ করে দেবেন। কেউ স্বপ্নে দাঁত কাটে তাবিজ করে দেবেন। এবং ভয় ভীত বাতাস লাগে যদি পেটে ব্যথা হয়, তবে যদি ভয় ভীত বাতাস লাগে যদি পেটে ব্যথা হয় তাই, আর যদি কেউ কিছু খাওয়াই দেয় তাহলে নাভির চারিপাশে ব্যথা করে, নাভির চারিপাশে ব্যথা করে। তবে আপনারা যখন নিয়ে কাজ করবেন তখন সুন্দর কায়দায় এটাকে চিহ্নিত করে নেবেন। চিহ্নিত করে নিয়ে এই দিয়ে তাবিজ ছুঁড়ে দেবেন। দেখবেন আপনারা কত সুন্দর আপনাদের সুনাম বাড়ি যাবে। আর এইবার যে ছাগলের হাড্ডির কথা বললাম, এই ছাগলের হাড্ডি দিয়ে আপনারা পানি ফুঁড়ে দিতে পারবেন, জল ফুঁড়ে দিতে পারবেন, এবং চিনি ফুঁড়ে দিতে পারবেন, লবণ ফুঁড়ে দিতে পারবেন, এবং সিন্দুর ফুঁড়ে দিতে পারবেন, কলা ফুঁড়ে দিতে পারবেন, এবং সর্ববিষয় হাড্ডি দিয়ে কাজ করতে পারবেন। তবে যে নিয়ম বলেছি এই নিয়ম অনুযায়ী কাজ করবেন। আপনারা দেখবেন যে কাজে কত সুন্দর ফল পাইছেন। আর যে যা কাজ করবেন, যার কাছ থেকে যা নেন সেটা কোনো বিষয় না। তবে কিছু মসজিদে দেবেন, কিছু মন্দিরেতে দেবেন, কিছু ফকির মিসকিনে দেবেন, তারপরে নিজেরাই খাবেন। তাতে আপনাদের কোনো কাজ কখনো থামে থাকবে না। আমার কোনো কাজ কিন্তু থামে থাকে না, আমার কোনো কাজ থামে থাকে না। আমি কিন্তু এই নিয়মই আমি কাজ করি। তাই কুরবানি আসতেছে, তাই সেই কুরবানি উপলক্ষে আপনাদের মাঝে এই ভিডিওটা দিলাম। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি।